রাস্তার রসিয়া খাটের উপর বসিয়া ভালোবাসারই গান শুনাইছে। হ্যাঁ এই এই হুজুর ভিতরে কনে যাচ্ছেন? আমার আব্বা এই বাড়ি। থাম, এই যে তোর আব্বার বাড়ি। আইরাই তো চেয়ারাটা দেখেছিস শালার মকলেস কনেকার। ভাই আমার কথাটা শুনবেন তো? আগে এই বাড়িতে বের হ, বের হ। ভাই আমি কি কই একটু শোনেন। যাই কিন্তু দূর হ। নেকামি করে না জায়গা পাও না। কি হচ্ছে গেটের সামনে এত গ্যাঞ্জাম? জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ কর। দুলাল, এই দুলাল, জি মালিক। এদিকে আয়। মালিক আসছি। স্যার, ও স্যার, আমার কথাটা শুনবেন তো? এই কি হয়েছে রে ওখানে? মালিক গ্রামের ত্যাগ ফকিরির বাচ্চা এসে কচ্ছে এটা নাকি ওর আব্বার বাড়ি, তাই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। ঠিক করেছিস, কোনো ফকির ফাকরা বাড়ির ভিতর ঢুকতে দিবি না। স্যার আমি স্যার স্যার। মালিক ওই হুজুর মনে হয় আপনার কাছে টাকা চাচ্ছে। এই নে 100 টাকা দে, বিদায় করে দে। ঠিক আছে মালিক। টুপিটা ফেলে দিল। এই নে 100 টাকা ধর, এখান থেকে দূর হ। ভাই আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। তুই এই 100 টাকা নে। না দাঁড়ান শিকদার সাহেব। আমার পোশাক দেখে কি আপনার ভিখারি মনে হয়? হ্যাঁ তো আমি আপনার বাসায় কাজ করার জন্য আসছি। আমার বাসায় কাজের লোক আছে, কোনো কাজের লোক লাগবে না, যাও। মালিক মনু মিয়া আজ 5 দিন কাজে আসে না। কি এই কথা তুই আগে থেকে বলবি না? স্যার আমার আব্বার নামই মনু মিয়া। আমার আব্বা 5 দিন ধরে খুব অসুস্থ, ওনার হয়ে আমি কাজ করতে আইছি। আহা, তুমি এই কথাটা আগে থেকে বলবো না? আগে থেকে বলবো কি করে? বলার আগেই তো ভিখারি হয়ে গেলাম। এই নিন আপনার 100 টাকা। এই এদিকে আয়। হারামজাদা, একটা কথা ঠিক মতো বুঝিয়ে বলতে পারিস না? যা মনু মিয়ার কাজগুলো ওকে বুঝিয়ে দে। যাচ্ছি মালিক। বদমাইশ। মনিটার একটু খবর নিয়ে দেখি কি করছে। ওই গেল নাম্বারটা। হ্যাঁ, এই তো পাইছি। আব্বা ফোন করেছে। হ্যালো মনি। আব্বা, তোমার আমি কতদিন কইছি যে কেউ ফোন দিলি আগে সালাম দিতে হয়। মনি রে, বয়স তো আর কম হলো না, অত কিছু কি আর মনে থাকে? তুমি কি চাও না যে আমি শান্তিতে থাকি? অবশ্যই চাই। তাহলে ফোন দিয়ে আগে সালাম দিবা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আচ্ছা বলো কেন ফোন করেছো? তোর খবর নেওয়ার জন্য ফোন করেছি। কেমন আছিস মনি? কেমন আর থাকবো, শিকদার মুন্সির বাড়ি এসে 100 টাকা ভিক্ষে পাইছি। কি করছিস এসব মনি? হ্যাঁ আচ্ছা বাদ দাও। কি হয়েছে? কিছু না। তুমি কি ওষুধ খেয়েছো দুপুরের? খেয়েছি। মনি শোন, শিকদার মুন্সি কিন্তু খুব রাগী মানুষ, কাজ কাম কিন্তু ঠিক মতো করিস। ঠিক আছে। আর শোন, শিকদার মুন্সি একদম আল্লাহর নাম কাম করে না, একটু খেয়াল রাখিস।
আচ্ছা আব্বা তাহলে রাখি, এখন ঘুমাবো। আচ্ছা রাখি মনি, ভালো থাকিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের ঘুমাতে দিল না তো? আপনরা হয়ে যায় পর, হারামজাদার হাড় মাংস আজকে আলাদা করে দেবো। সকল গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের কথা শুনলে আপনরা হয় পর, এমন মরণ মাওলা। চুপ বেয়াদব, গান বন্ধ কর। স্যার এটা তো গান না, এটা গজল, আপনি শুনবেন, আপনার ভালো লাগবে না। দাঁড়ান আপনার শোনাচ্ছি। এমন মরণ মাওলা তুমি কাউকে চুপ দিও। বেয়াদব, তোর জন্য আমার কাঁথা ঘুমটা ভেঙে গেল। এই কারণে আমি হুজুরদের দেখতে পারি না। স্যার আমি তো খারাপ কিছু করিনি যে আপনি আমার সাথে আরাম খারাপ ব্যবহার করছেন। চুপ বেয়াদব, কিরে তুই চাকর চাকরের মতো থাকবি, মুখে মুখে তর্ক করিস বেয়াদব। মালিক, মালিক কি হয়েছে মালিক, এত সকালে আপনি এই জায়গায়? আরে এই জঙ্গির জন্য কি আমি ঠিক মতো ঘুমাতে পারছি নাকি? কেন, কি হয়েছে মালিক? আমি বলছি, আমি ভোরবেলা কোরআন তেলাওয়াত করছি, উনার নাকি ঘুম ভেঙে গেছে। আবার মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, কান খুলে শুনে রাখ, আমার বাড়িতে কোনো নামাজ হবে না, কোনো কোরআন তেলাওয়াত হবে না। আমি ওসব নামাজ টামাজে বিশ্বাস করি না। আর আল্লাহ, আল্লাহ বলে কিচ্ছু নাই। যদি থাকতো তাহলে আমরা দেখতে পেতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিটা রে, এখানে কিটা, এখানে তোর হচ্ছে কিটা? কি রে তুই, তুই এখানে এত রাত্রি কি করছিস? ভাই ভাই আপনার পায়ে ধরছি, কারো কাছে কিছু কইেন না। আরে আগে কয় এখানে তুই এখানে কি করছিস? আমি এই জায়গাটায় বসে তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম। এত রাত্রি তুই তাহাজ্জুদের নামাজ পড়ছিস? মালিক না কয়েছে যে এই বাড়িতে কোনো নামাজ কালাম হবে না? তুই এখানে নামাজ পড়ছিস কে? আমি এখনই মালিকের কাছে করছি। তোর কত বড় সাহস, আমি এখনই মালিকের কাছে করছি। শোন, খেয়াল রাখবি, ও যেন আমার বাড়িতে নামাজ না পড়তে পারে। যেই দেখবি নামাজ পড়ছে অমনি গায়ে ময়লা পানি ঢেলে দিবি, বুঝতে পারছিস তো? মনে থাকবে তো? হ্যাঁ, কিন্তু ও যদি কিছু কয়? আরে আমি আসি না, যা। জি মালিক। দেখি ওই হারামজাদা কিভাবে আমার বাড়িতে নামাজ পড়ে। স্যার মনে হয় ঘুমাচ্ছে, দাঁড়ানো নেই, এই সুযোগে জোহরের নামাজটা পড়িয়ে নি। আল্লাহ তুমি রহম করো আল্লাহ। আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। ওই দেখ, ওই দেখ নামাজ পড়ছে, ওই দেখ, আল্লাহু আকবার, দেখেছিস? যা আল্লাহু লিমান। ওর গায়ে যা। ঠিক আছে মালিক, ঠিক আছে। হে আল্লাহ, এই নাস্তিকের হাত থেকে আমাকে বাঁচাও আল্লাহ। আল্লাহ আমি যেন প্রতিদিন 5 ওয়াক্ত তোমার ইবাদত করতে পারি আল্লাহ, তুমি রহম করো আল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক হয়েছে।
শয়তান কোথাকার। আমার চোখে যাই নামাজটা, আল্লাহর ইবাদত করে যাই নামাজটা কি করে দিল, ময়লা করে দিল। হারামজাদা, সব জায়গায় ফাঁকিবাজি। তাড়াতাড়ি কর, পরিষ্কার কর সুন্দর করে। চাকরের বাচ্চা চাকর, তাড়াতাড়ি কর, সব জায়গা ফাঁকিবাজি। দিছি স্যার, ওকে স্যার। একটা কাজ ঠিক মতো একটা কাজ করতে পারে না। বেরো এখান থেকে, যা আমার চোখের সামনে থেকে যা। হারামজাদা সুপাই ঘুমাচ্ছে। হেই, হারামজাদা ওঠ, স্যার নিচে এসো। হারামখোর, মালিক সাজেছিস তুই না? শোন শোন, বলি স্যার মাগরিবের আজান দেওয়ার আগে আসরের নামাজটা পড়ে নি। সবাই ঘুমাচ্ছে, এই সুযোগে নামাজটা পড়ে নি। আল্লাহু আকবার। I am a disco dancer. I am a disco dancer. Ra 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 ra. আল্লাহু আকবার। আমি পড়াই চলতেছি। পড় নামাজ পড় নামাজ পড়, একদম কিরম লাগে নামাজ পড় নামাজ পড় কিরম লাগে নামাজ পড়। আল্লাহ আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ আল্লাহ তুমি বিচার করো। তোর বাপ 5 বছর ধরে আমার বাড়িতে কাজ করে, কোনোদিন একটি টাকাও এদিক ওদিক করে নাই। আর তুই তার ছেলে হয়ে সামান্য 10,000 টাকার লোভ সামলাইতে পারলি না? মালিক বিশ্বাস করেন, আমি এই কাজ করিনি, আমি চুরি করিনি। তুই চুরি করিস নি তা কিটা চুরি করেছে? তোর ভূত এসে চুরি করেছে। মালিক কি হয়েছে? আমার মনে কি কিছু করেছে? আব্বা এসলো কখন? হ্যাঁ শোনো মনু মিয়া, তোমার ছেলে আমার ড্রয়ার থেকে 10,000 টাকা চুরি করেছে। এই দুলাল দেখেছে, ও নিজ চোখে দেখেছে। তোকে আমি মাদ্রাসায় পড়িয়েছি, কোরআনের হাফেজ বানিয়েছি, আলেম বানিয়েছি, আজকে এই দিন দেখার জন্য? হ্যাঁ আব্বা বিশ্বাস করো, আমি এই টাকা চুরি করিনি আব্বা। শোনো মনু মিয়া, এইসব নাটক বন্ধ করো। আমি আগে ভাবতাম গ্রামের লোকের মন উদার হয়, ভালো হয়, কিন্তু তাদের মনে যে এত বিষ আমার জানা ছিল না। মালিক, আমার মনে হচ্ছে আমার মনে চুরি করিনি, আপনাদের কোথাও ভুল হচ্ছে। বন্ধ করো তোমার এই নাটক। শোনো মনু মিয়া, তুমি বাপ ছেলেরে ছাপাই কাচ্ছ, চোরের বাপের বড় গলা। হ্যাঁ আয়দুলাল, এদের 2 জঙ্গিরে বের করে দে ঘাট ধরে বাড়ি থেকে। যাও যা, বেরো বেরো চোরের গোষ্ঠী, চোর বেরো মালিক বেরো, চোরের গোষ্ঠী বেরো মাফ করেন মালিক। বেরো 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 চোরের গোষ্ঠী। আব্বা আব্বা ওঠো, যা বেরো চোরের গোষ্ঠী, চোর। চল বাবা, আসো আব্বা আসো। মনি, তুই কি সত্যি শিকদার মুন্সির বাড়িতে টাকা চুরি করেছিস?
আরে না রে বাবা, আমি সত্যিই টাকা চুরি করিনি। মনি রে, বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল, সেই সকালবেলা গ্রামতে আইছি না খেয়ে। আমার খুব ক্ষুধা পেয়েছে। হ আব্বা, সকালতে আমারও খুব খিদে লেগেছে। আশেপাশে তো কোনো দোকানপাটও দেখছি না। এক কাজ করি, আমি একটু ওই দিক যেয়ে খোঁজ করে দেখি। তুমি এই জায়গাটায় বসে থাকো, কোনো জায়গায় যাও না কিন্তু। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার স্যার আপনার গোডাউনের কারখানায় আগুন ধরে গেছে স্যার। স্যার শ্রমিকরা হ্যাঁ? দুজন পুড়িয়ে গেছে। কি? আমার কোটি কোটি টাকার মাল শেষ। দুলাল, দুলাল, দুলাল। মালিক, মালিক আপনার কি হয়েছে? মালিক, করিম ভাই, করিম ভাই তাড়াতাড়ি গাড়ি বের করেন, মালিকের হাসপাতালে নিতে হবে। মালিক, চিন্তার কোনো কারণ নাই। আপনি ছোটোখাটো একটা স্টক করেছেন, আলহামদুলিল্লাহ আপনি এখন অনেক ভালো আছেন। আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো বাসায় নিয়ে রেগুলার খাবেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। কোনো বাসায় কাজ পাওয়া যাচ্ছে না, সব বাসায় লোক আছে। আমার মনে হচ্ছে আজকেও আমরা কাজ পাবো না নে। আজকের রাতটাও আমাদের ফুটপাতে থাকা লাগবে না। আমারও তাই মনে হচ্ছে। এই এই দেখ, একটা বাসা দেখা যাচ্ছে। চল দিন এই বাড়ি যাই, মনে হয় এই বাড়ি একটা কাজ পাওয়া যেতে পারে। হ্যাঁ মালিক, চলেন যাই। হ্যাঁ চল। বাড়িটা বড়ই আছে, কাজ হলেও হতে হ্যাঁ পারে। চল। আপনাদের কোম্পানির সাথে 3 কোটি টাকার প্রজেক্টটা ডান। ওকে। কি রে তুই? হ্যাঁ? আমার বাসায় চুরি করে এসে এখন এই বাসায় দারোয়ানের কাজ করছিস? তুই মুখ সামলে কথা বল। হ্যাঁ? আমি এই বাড়ির দারোয়ান না, এই বাড়ির মালিক। মালিক, ও কি নিচে কথা করছে নাকি? আমি তো কিছু বুঝতে পারছি না। এদের পোশাকের এই অবস্থা কেন? এরা তো অনেক বড় লোক ছিল। সে যাই হোক, আমাদের এখন কাজ দরকার। একটা কাজের কথা বলে দেখি পাওয়া যায় কিনা, বুঝলি? আচ্ছা ঠিক আছে, কোন? তুমি মালিক হও আর যাই হও, আমাদের একটা কাজের ব্যবস্থা করে দাও। আমরা সারাদিন ঘুরছি, একটা কাজ জোগাড় করতে পারছি না। দাও বাবা, আমাদের একটা কাজ জোগাড় করে দাও। আমি কাজ দেব, তাও তোদেরকে? প্রশ্নই আসে না। আমাদের একটা কাজ দেন, আমাদের কাজ খুব প্রয়োজন। আপনি যদি আজকে আমাদের কাজটা না দেন, তাহলে আজকে আমাকে না খেয়ে থাকতে হবে আর ওই ফুটপাতে ঘুমাতে হবে। তো আমি কি করব? আমাকে যেদিন তোরা চুরির অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিলি, সেই দিন তোদের মনে ছিল না আমি কোথায় যাব, কি করব, কি খাবো? বাবা, আমাদেরকে মাফ করে দাও। হুম, আমরা মিথ্যা প্ল্যান করে তোমাকে চোর সাজিয়েছিলাম, মাফ করবেন। মাফ করে দাও। একটা কাজ দাও আমাদের। সোজা কথা তোদের কানা যায় না? আমার এখানে কোনো কাজ নেই, চোখের সামনে থেকে যা যা যা। চলেন মালিক। এই দুলাল, জি? এই এদিকে আয়। তোদের দেখে আমার খুব খারাপ লাগছে। আর তাছাড়া তোরা সেই দিন যদি আমাকে বাসা থেকে বের করে না দিতি, আজকে আমি এই পর্যায়ে আসতেই পারতাম না। মানে? আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন না। দেখেন,
আল্লাহ আমাকে গরিব থেকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে, আর আপনাকে বড় লোক থেকে রাস্তার ফকির বানিয়েছে। আমি একটা কাজ দিতে পারি, কাজ হলো একজন হবি আমার বাসার মালি আর একজন হবি আমার বাসার দারোয়ান। হ্যাঁ বাবা, আমরা রাজি। তোমার অসংখ্য ধন্যবাদ। যা, এখন তোদের কাজে যা। আচ্ছা ঠিক আছে, চল। চলেন মালিক, চলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে, কার এত বড় সাহস আমার বাসায় নাক ডেকে ঘুমাচ্ছে, তাও আবার এই ফজরের সময়? যাই ওকে দেখি। কি এক নাস্তিকদের আমার বাসায় কাজ দিয়েছি, ফজরের নামাজ না পড়ে মরার মতন ঘুমাচ্ছে। কি যে করি। এই ওঠ। এই চল। ওঠ ঘুম থেকে, ওঠ। এই, এটা কি তোর বাড়ি পেয়েছিস? এই নাস্তিকের বাচ্চা, এটা কি তোর বাড়ি পেয়েছিস যে তুই ফজর হয়ে গেছে আর ইচ্ছা মতো ঘুমাবি? আমার বাড়িতে নামাজ না পড়ে কোনো ঘুম হবে না। ওঠ, ওঠ। যা। যাচ্ছি মালিক। নাস্তিকের দল কোথাকার। এই, ভালো করে মোস, ভালো করে মোস। ওইদিকে কি ময়লা, মোস। আকিবের একটা কল করি। হ্যালো মনি। আব্বা, তোমাকে না কতবার বলেছি ফোন করে আগে সালাম দিবা। আসসালামু আলাইকুম। মনি কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। আব্বা, খুব ভালো আছি। কিরে মনি, এত খুশি খুশি কেন? আব্বা, আমি এখন প্রতিশোধ নিচ্ছি। মানে? মানে আর কি, শিকদার মুন্সি আর ওর চামচা গরিব হয়ে গেছে, আমার কাছে কাজের জন্য এসেছিল, একটা কাজ দিয়েছি, এখন ইচ্ছা মতন ওদের উপর অত্যাচার করছি। কি বলছিস বাবা? ওরা গরিব হয়ে গেছে? কিন্তু কিভাবে? তা আমি জানি না, তুমি এসে ওদের কাছ থেকে শুনে নিও। কিন্তু ওদের অত্যাচার করতে সেই মজা লাগছে। আমি যদি শিকদার মুন্সির বাসায় কাজ না করতাম তাহলে কিন্তু তোকে আমি পড়ালেখা করাইতে পারতাম না। তাছাড়া শিকদার মুন্সি খুব ভালো মানুষ, শুধু একটু রাগী আর আল্লাহকে বিশ্বাস করে না। আর তুইও যে আল্লাহর ইবাদত করিস, এই জন্য তোর সাথে খারাপ আচরণ করে অত্যাচার করেছে। তাই বলছি বাবা, তুই পারলে ওদের উপকার কর, অত্যাচার যেন করিস না। এই, যা যা। আচ্ছা, তুমি যেহেতু বলেছো আমি দেখছি। আচ্ছা বাবা, তাহলে রাখি। রাখি। এই এই চাকর, দুপুরের খাবারটা যেন দ্রুত রেডি করবি, আমার যেন এসে বসে থাকা না লাগে। তোর অবস্থা খারাপ আছে কিন্তু, কে দিলাম। স্টুপিড কোথাকার। জি স্যার, কিছু বলবেন? বস। কিরে, আরে বস।
এত অবাক হওয়ার কিছু নেই, বস। আপনারা আমাকে মাফ করে দিয়েন। আপনি কি কোনো অন্যায় করেছেন যে আমরা আপনাকে মাফ করে দেব? এই যে কয়েকটা দিন যাবৎ আপনাদের উপর যে জুলুম নির্যাতন করেছি, এটা তো নিঃসন্দেহে অন্যায়। না, এটা অন্যায় না, এটা আমার কর্মের ফল। আমি আপনার পরে যে অন্যায় করেছিলাম তাই আজ আমি এই পর্যায়ে। আপনি না আল্লাহকে বিশ্বাস করতেন না? আগে করতাম না, কিন্তু যখন আপনি গরিব থেকে বড়লোক হলেন আর আমি ধনী থেকে ফকির হয়ে গেলাম, তখন বুঝলাম আল্লাহ কি না করতে পারে। এটা দেখার পরেও কি আল্লাহকে বিশ্বাস না করার উপায় আছে? আমি আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আপনার বাসাটা নিলামে 9 কোটি টাকা দিয়ে কিনেছি। কি বলে? কিন্তু স্যার, আপনি আর আপনার আব্বা তো গরিব ছিলেন, এত টাকা আপনারা কনে পেলেন? কি আবল তাবল কথা বলছেন? আমার এই বাসাটা কিনেছে তো একটা মোটা মতো একটা লোকে। ওই লোকটা আমার অফিসের ম্যানেজার। কিন্তু এত টাকা আপনি পেলেন কোথায়? তাহলে শোনেন। আব্বা, আব্বা, হ্যাঁ, এই জায়গাটা একটা লোক মরে পড়ে রয়েছে আব্বা। কিরে আমার ছেলের গলা মনে হচ্ছে, যে দেখি তো। আব্বা, আব্বা, আরে এদিকে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এই যে এই দেখো, একটা লোক মরে পড়ে রয়েছে। আসো, আসো। এই দেখো, দেখো। কে? বুঝ নেই, তোলো তোলো তোলো, গায়ে রক্ত দেখেছো? ধরো। ধরো ধরো, হ্যাঁ ধরো, চলো চলো আব্বা, হসপিটালে নিয়ে যাই। কি হবে, কি হলো মানে? চলো চলো ভাই, সাবধানে, সাবধানে। আসেন আসেন আসেন। ডাক্তার সাহেব, রোগীর কি অবস্থা? রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মনে হয় বাঁচানো সম্ভব না। দেখা যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর রোগী আপনার সাথে দেখা করতে চাচ্ছে, আপনি ভিতরে যান। ঠিক আছে, আমি যাচ্ছি। আব্বা আসো। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, তোমাকে দেখলেই বোঝা যায়। আমি এসএস গ্রুপের মালিক, আমার কোনো সন্তান নেই। আমি মারা গেলে আমার এই সম্পদ কে দেখাশোনা করবে? তার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করেছি। আল্লাহ মনে হয় আমার সেই দোয়া মরার আগে কবুল করেছে। মানে? তুমি কি এসএস গ্রুপের মালিক হবা? এত ভাবার কিছু নেই, আমার হাতে বেশি সময় নেই। আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না। এই নাও আমার সমস্ত সম্পত্তির দলিল। এখানে আমার সিগনেচার করা আছে, তুমিও সিগনেচার করে নিও। আর একটা কথা, তুমি সব সময় ব্যবসা সততার সাথে করবা। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। ইন্নালিল্লাহ, লোকটা মনে হয় মারা গেছে আব্বা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, লোকটি মনে হয় মারাই গেল।
অবাক হওয়ার কিছু নেই। আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে শিক্ষা দেওয়া। তাছাড়া কিছুই না। এই নিন আপনার বাসার দলিল। আজকে থেকে আপনি আপনার বাসায় থাকবেন। হ্যাঁ, তাই বলে 9 কোটি টাকার বাসা আপনি আমাকে ফ্রিতে দিয়ে দেবেন? আমি তো বললাম আমার উদ্দেশ্য ছিল আপনাকে শিক্ষা দেওয়া, আপনার বাড়ি কেড়ে নেওয়া নয়। আপনি আপনি আসলেই ভালো মানুষ। আপনার এই শিক্ষা আমি আজীবন মনে রাখবো। কখনো কারোর খারাপ অবস্থান দেখে অপমান করবেন না। ভালো থাকবেন।